সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের এনএমএস এর আরেকটা ক্লাস নিয়ে এসেছি। দেখো, আগের ক্লাসে আমরা অঙ্ক করছিলাম এবং অঙ্কের আমাদের 3 নাম্বার ভিডিও অবধি কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো আজকে আমরা 4 নাম্বার ভিডিও করব, ঠিক আছে। তো তোমাদের অঙ্কের যে সিরিজটা আমি শুরু করেছি, সেই সিরিজটা কিন্তু তোমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে। ম্যাট এবং স্যাট তোমাদের এনএমএস এর জন্য যেটুকুনি করানোর দরকার আমি অবশ্যই তোমাদের ক্লাসগুলো পরপর নিতে থাকবো, ঠিক আছে। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তোমাদের কোয়েশ্চেন নাম্বার 10 অবধি কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 থেকে করব। তো প্রথম প্রশ্ন দেখো, সেকেন্ডে 15 মিটার বেগে 22.5 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে কত মিনিট? যখন আমরা এটা অ্যাকচুয়াল কি হচ্ছে, সময় দূরত্বের মধ্যে চলে যাচ্ছে আমাদের, যদিও বা এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি, কিন্তু তার মাঝেও কয়েকটা সময় দূরত্বের অঙ্ক দিয়ে দিচ্ছে। এবার এই অঙ্কগুলোর জন্য আমরা কোন ট্রিক্স কাজে লাগাবো? তোমরা মনে রাখবে এল সমান হচ্ছে ভিটি, ঠিক আছে, একদম নিনজা টেকনিকের সূত্র। এল সমান কি? ভিটি। এল মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স যেটাকে আমরা বলছি, সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে। গতিবেগ ইন্টু হচ্ছে সময়, এই সূত্রটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এল সমান ভিটি, অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এবার তোমরা বলো, এখানে দেখো সেকেন্ডে 15 মিটার বেগে, তার মানে কি এই যে 15 যে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ, ঠিক আছে, এটা হচ্ছে ভি এর মান। আচ্ছা, তারপর বলছে 22.5 কিলোমিটার অতিক্রম করতে, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে এল, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের সময় কত লাগবে? সময় মানে কি? টাইম, তাই তো। এবার টাইম যদি আমরা বের করতে চাই, বলো এখান থেকে টি সমান কি হবে? এল বাই ভি হয়ে যাবে, তাই না? এল বাই ভি হয়ে যাবে। এবার অতিক্রান্ত দূরত্ব কত? 22.5 22.5 কিলোমিটার বলছে, বাই গতিবেগ, গতিবেগ কত? 15। এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে, এই যে 22.5 এটা কিসে আছে? এটা হচ্ছে কিলোমিটারে আছে। আর 15 যেটা আছে সেটা কিসে আছে? মিটার পার সেকেন্ড, এটা আছে মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে একটা আছে কিলোমিটারে আর একটা আছে মিটার পার সেকেন্ডে। এখান থেকে আমাদেরকে দুটোকে একই ইউনিটে কনভার্ট করতে হবে। এটা যদি মিটার থাকে এটাকেও মিটারে নিতে হবে। তাহলে এই যে কিলোমিটার রয়েছে এটাকে আমরা কিসে নেব? মিটারে নিয়ে যাব। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে এত কিলোমিটার মানে ইন্টু 1000 হয়ে যাবে। এটা আমরা কি করলাম? মিটারে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি আমরা। ক্যালকুলেশন করো। সবচেয়ে ভালো হচ্ছে আমাদের 2251000 আর নিচে হচ্ছে 15 ইন্টু 10 করে দেবো আমরা। এই যে দশমিকটা আছে, এই দশমিকের জন্য নিচে আমরা 10 লিখে দিলাম। শূন্য শূন্য কাটো, 5 দিয়ে 3 5 15, 4 5 20, 5 5 25, 3 15 45, 15-এর পরে এখানে 100 মানে দুটো শূন্য, ঠিক আছে। তাহলে 1500টা কি আসবে? এটা আসবে সেকেন্ড, ঠিক আছে, এটা সেকেন্ড আসবে। কারণ কি, এই জায়গাটা ভালো করে তোমাদের বুঝতে হবে যে একটা আছে কিলোমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করেছি, আর হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে এই যে সেকেন্ডটা অ্যাকচুয়াল উপরে চলে আসবে। তাহলে টাইমের যে ইউনিট সেটা হচ্ছে সেকেন্ডে। এবার সেকেন্ড থেকে আমাদের কি করতে হবে? সেটাকে ঘন্টায় মিনিটে নিয়ে যেতে হবে। অপশনগুলো মিনিটে আছে। তাহলে 1500কে তুমি 60 দিয়ে ভাগ করে দাও সিম্পল ভাবে, ঠিক আছে। 6 দুগুণে 12, 30, 5 6 30, অ্যান্সার হবে অপশন বি, 25 মিনিট, ঠিক আছে। 25 মিনিট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের প্রশ্নে যাচ্ছি। বলছে যে 16টি গরুকে 15 দিন ধরে খাওয়াতে 8 কাহন খড় লাগে, সেই হিসেবে 10টি গরুকে 72 দিন খাওয়াতে কত কাহন খড় লাগবে? কিভাবে করব? প্রথমে গরুর সংখ্যা, মানুষের সংখ্যা, গরুর সংখ্যা, কোনো যন্ত্রের সংখ্যা, সেগুলোকে আমরা সবসময় ম্যান হিসেবে ধরবো, এম, ঠিক আছে, এম হিসেবে ধরবো। তাহলে 16টি গরু, ডি হচ্ছে ডে, 15 দিনে কত কাহন খড় লাগে, তার মানে কত কাহন খড় তাকে খাওয়াতে হয়, এটা হচ্ছে কাজের মধ্যে চলে যাবে, এটা হচ্ছে ওয়ার্কের মধ্যে চলে যাবে 8 কাহন। তাহলে 10টি গরু 72 দিনে কত কাহন খড় খাওয়াতে কত কাহন খড় লাগবে? তো আমরা একটা সূত্র শিখেছি যে M1T1D1/W1 সমান হচ্ছে M2T2D2/W2, তাই তো।
এটা আমাদের একদম শর্টকাট প্রসেসের জন্য তোমাদের এই সূত্রটা আমি একদম প্রথম থেকেই বলে আসছি। যারা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখতে থাকবে, ঠিক আছে। এবার আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি, এই ওপরেগুলো হচ্ছে সব 1 M1 D1 W1 আর নিচেরগুলো হচ্ছে 2 M2 D2 W2। তো এখানে আমাদের ডব্লিউটা সবসময় নিচে বসে, বাকি সব ওপরে, তোমাদের বলেছি আমি অলরেডি। তাহলে আমাদের কি হবে, 16 × 15 বাই ডব্লিউটা নিচে বসবে, সমান 10 × 72 বাই এই জিজ্ঞাসা চিহ্ন, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। ক্যালকুলেশন করো, 8 দুগুণে 16, ঠিক আছে। 2 দিয়ে 10কে কেটে দাও, 5 দুগুণে 10, 5 দিয়ে 15কে কাটো, 3 5 15, 3 দিয়ে 72কে কাটো, 3 দুগুণে 6, 3 4 12। তাহলে এক্স সমান কত আসছে, 24 হয়ে যাচ্ছে। এক্স সমান যদি 24 হয়, আমাদের অ্যান্সার হবে 24 কাহন, ঠিক আছে। 24 কাহন অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা দেখো, ওপর নিচে কাটাকুটি যায়, এখানেও ওপর নিচে কাটাকুটি যায়, অথবা যদি সমান চিহ্ন থাকে তখন ওপরের সাথে উপরের কাটাকুটি যাবে, নিচের সাথে নিচের কাটাকুটি যাবে, ঠিক আছে। তাহলে ওপরের সাথে ওপরে বা নিচের সাথে এভাবে নিচে যাবে যদি সমান চিহ্ন থাকে, ভুল করবে না কেউ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলছে যে 3টি বিড়াল 3 মিনিটে তিনটি ইঁদুর খায়, তাহলে 5টি বিড়ালের 5টি ইঁদুর খেতে কত সময় লাগে। এই কোশ্চেনের অ্যান্সার স্টুডেন্টরা অনেক ভুল করে, তারা মোটামুটি একটা এনজয় করে দিয়ে দেয় যে 3টে ইঁদুর 3 মিনিটে তিনটে বিড়াল 3 মিনিটে 3টে ইঁদুর খাচ্ছে, তাহলে 5টা বিড়ালের 5টা ইঁদুর খেতে 5 মিনিট সময় লাগবে, 5 সেকেন্ড সময় লাগবে, এইভাবে করে অ্যান্সার করে দেয়, ঠিক আছে। যেই অ্যান্সার করবে 5, সঙ্গে সঙ্গে তোমার অ্যান্সারটা হয়ে যাবে কাটা। তাহলে কিভাবে করবো আমরা, প্রথমত বিড়াল সংখ্যা, তাহলে এম, 3টি বিড়াল, টাইম 3 মিনিটে, আর কতগুলো ইঁদুর খায় এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ, ঠিক আছে। যেটা ইঁদুর খাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক ডান, সেটা হচ্ছে কাজ। তাহলে কাজ কত, 3 আছে। তাহলে 5টি বিড়াল 5টি ইঁদুর খেতে কত সময় নেবে, সময়ের এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। চলো, তাহলে আমাদের কি হচ্ছে M1 T1 D1 বাই W1, তার মানে 3 × 3, ডব্লিউটা আমরা জাস্ট নিচে লিখে দেবো, সমান হবে 5 × এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি টাইমটাকে, আর ডব্লিউটা আমাদের নিচে বসবে, ঠিক আছে। ডব্লিউটা আমাদের নিচে বসে গেল, W2। কাটাকুটি করো, 3 3 কাটা, 5 5 কাটা, এক্স সমান চলে আসছে 3। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 মিনিট। 5টি বিড়ালের 5টি ইঁদুর খেতে 3 মিনিট সময় লাগে, ঠিক আছে, 5 মিনিট নয়, 3 মিনিট সময় লাগে। চলো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আর আমরা যখন সময় দূরত্বের অঙ্ক করব তখন দেখবে এটা আমাদের সব সময় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে বলছে এক্স কিমি পার ঘন্টা, এটাকে আমরা কত মিটার পার সেকেন্ড লিখতে পারি। তো যদি কোনো একটা ইউনিট সেটা কিলোমিটার পার ঘন্টায় থাকে, কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার ঘন্টায় যদি থাকে, এবং সেটাকে যদি আমরা কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, তাহলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, 5/18 দিয়ে গুণ করতে হয়। আর উল্টো হবে যদি আমরা বলি যে মিটার পার সেকেন্ডে রয়েছে, সেটাকে আমরা কিলোমিটার পার ঘন্টায় নেব, তাহলে আমাদের গুণ করতে হবে 18/5 দিয়ে। কেন করতে হয় সেটাও আমরা জেনে নেব, যে কেন আমরা এইরকম গুণ করছি। দেখো, যদি আমি বলি যে 1 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমি কনভার্ট করব 1 মিটার পার সেকেন্ডে, তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড হয়ে যাচ্ছে, এটা মিটার আর এটা হচ্ছে সেকেন্ড। কাটাকুটি করো, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, কত হচ্ছে 5/18, ঠিক আছে। 5/18 মিটার পার সেকেন্ড চলে আসছে। তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। তার জন্য আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করে দিচ্ছি। আজকে থেকে যেন তোমরা এটা না ভুলো, তোমরা এটা মনে রেখে দেবে, ঠিক আছে। এবার আমাদের এক্স কিমি পার ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড, তাহলে 1 কিমি পার ঘন্টা যদি 5/18 হয়, তাহলে এক্স হলে কি হবে, ইন্টু এক্স হয়ে যাবে, অর্থাৎ 5x/18। দেখো 5x বাই কত, 18, বা এক্স ইন্টু 5/18,
ঠিক আছে, যাই হোক না কেন সেটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দেব। চলো কোয়েশ্চেন নাম্বার 15। 42 জন সদস্য 24 দিনে একটি খামারের সমস্ত জমি চাষ করতে পারে। 42 জন সদস্য 24 দিনে, তাহলে ম্যান 42 জন, ডে 24 দিনে, সমস্ত জমি মানে হচ্ছে ধরো কাজের পরিমাণ 1 অংশ, সমস্ত জমি মানে কি সেটাকে আমরা 1 অংশ হিসেবে ধরতে পারি। কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। 6 জন অসুস্থ হয়ে পড়েছে, ছিল কত 42, 42 থেকে 6 বিয়োগ করে দিই, কত হবে 36 জন। ঠিক আছে, খামারের সমস্ত জমি চাষ করতে, তাহলে সমস্ত জমি মানে কি 1 অংশই জমি, আমাদের 1 অংশই বলেছিল, আবার বলছি সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের সময় লাগবে, অবশিষ্ট যে 36 জন তাদের কত সময় লাগবে সেই সময়টা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, সময়টা আমাদেরকে বের করতে বলছে। এখন দেখো কাজের পরিমাণ দুটোতেই 1 অংশ 1 অংশ, তাহলে আমাদের এটার লেখার প্রয়োজন নেই, এটা বাদ, ক্যালকুলেশনে এটা আসবে না। এবার সবসময় মনে রাখবে ম্যানের সাথে ডেট আর কি, মানুষের সাথে সময়ের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, সবসময় কি হয় ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে ডে আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে 24 ইন্টু ব্যস্ত মানে উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে, 6 6 36, 6 7 42, 4 6 24, 4 7 28, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের সময় লাগবে 28 দিন, 28 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো, তোমরা অলরেডি এগুলো প্র্যাকটিস করছো। পরের প্রশ্ন দেখো, একজন প্রতি মিনিটে 1 থেকে 100 গুনতে পারে। একজন সে প্রতি মিনিটে 1 মিনিটে কি করতে পারে 1 থেকে 100 পর্যন্ত সে গুনে দিচ্ছে, তাহলে 1 থেকে 5 কোটি গুনতে তার কত সময় লাগবে, কত সময় লাগবে, কত দিন, কত ঘন্টা, কত মিনিট সময় লাগবে। আমরা যদি বলি যে 1 থেকে 100 গুনতে, 1 থেকে 100 গুনতে তার কত সময় লাগছে 1 মিনিট, প্রতি মিনিটে সে 1 থেকে 100 পর্যন্ত গুনছে, তার মানে যে 100 অব্দি গুনতে আর কি, 1 থেকে যেহেতু দুটোই আছে এটাও 1 থেকে, তার মানে 100 অব্দি গুনতে তার সময় লাগে 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট সময় লাগে। তো আমরা যদি বলি যে 5 কোটি গুনতে, যেহেতু 1 থেকে, তাহলে 5 কোটি গুনতে তার কত সময় লাগে, 5 কোটি মানে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, গুনতে তার কত সময় লাগে। সিম্পল হিসাব, তাই না, যে 100 পর্যন্ত গুনতে সময় লাগে 1 মিনিট, তাহলে 5 কোটি গুনতে কত সময় লাগবে, করে দাও। 1 ইন্টু, অবশ্যই কি হবে বেশি গুনতে বেশি সময় লাগবে, কম গুনতে কম সময় লাগবে, তার মানে আমাদের কি হবে সরল সম্পর্ক হয়ে যাবে। আর সরল সম্পর্ক যদি হয়ে যায় উপরে হয়ে যাবে 5 কোটি, আর নিচে হবে 100, দুটো শূন্য কেটে দাও, কত হয়ে যাচ্ছে এই যে 5-এর পরে 5টা শূন্য, 5-এর পরে 2 4 5টা শূন্য, এটা কি আসছে বলো তো, এটা আসছে, এখানে আমাদের মিনিট বলেছে, এটা তো ধরো মিনিট না, এটা যদি মিনিট হয় তাহলে এটা কি আসবে, এটা আসবে মিনিট, এটা মিনিট চলে আসবে। এবার মিনিটটাকে আমরা যদি দিন, ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে চাই কি করব, প্রথমত মিনিটকে যদি আমরা ঘন্টায় নিতে চাই 60 দিয়ে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা ভাগটা করো, 6 7 42, 6 8 48, 6 8 48 হয়ে গেল 0 2, এটা আসছে, একটা শূন্য আমরা নামিয়ে নিই, 6 8 6 6 36, 5 6 30, 3 6 18, 3 6 কত 18, আবার 200 আসছে, তাহলে আবার বাদ দিই, 3 6 কত 18, 180, আবার দেখো 200 আসছে, 3 6 কত 18, 180, পড়ে থাকছে 20। ঠিক আছে, এই যে 20 পড়ে থাকছে, আমরা যেহেতু এটা মিনিটটাকে 60 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে যেটা আসবে সেটা আসবে ঘন্টা, আর যেটা ভাগশেষ থাকবে সেটা হবে মিনিট। এবার কত মিনিট হচ্ছে আমাদের 20 মিনিট হয়ে যাচ্ছে, দেখো সবগুলোর অপশন 20 মিনিট করে আছে। ঠিক আছে, এবার তাহলে এই যে 8333 রয়েছে, এই ঘন্টাকে আবার আমরা কিসে নেব, দিনে নেব, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, তাহলে কত দিয়ে ভাগ করব, একদিন মানে কত ঘন্টা 24 ঘন্টা,
24 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা 3 × 24 কত হচ্ছে 72, এটা আসছে তাই তো। আচ্ছা 4 বার যদি দিই 4 × 24 = 96, এটা হচ্ছে 10 11 17 আর এটা হচ্ছে 3। আচ্ছা 7 বার দাও, দেখো আমাদের 3-এর পরে 4 এসছে, 3-এর পরে 4 একটা অপশনই আসছে তাই তো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 7 বার যাচ্ছে এখানে, তার জন্য আমি 7 বার দিচ্ছি। 4 7 28 8, হাতে আছে 2, 7 × 14 15 16, পড়ে থাকছে কত 8 5 13 5। তাহলে এটা হয়ে যাবে 5 কি 5 হয়ে যাবে ঘন্টা আর এটা হয়ে যাবে দিন। তাহলে আমাদের অ্যান্সার আসছে দেখো 347 দিন 5 ঘন্টা আর হচ্ছে 20 মিনিট। ঠিক আছে 347 দিন 5 ঘন্টা 20 মিনিট, অপশন এ হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। ঠিক আছে সবাই একটু লাইক করে দেবে, সবাই সেশনটা লাইক করে দেবে। তোমাদের প্রচুর ভিডিও আসবে এনএমএস এর একেবারে ফার্স্ট টু লাস্ট, জিরো টু হিরো, অ্যাডভান্স লেভেল, সব ধরনের কোশ্চেন থাকবে। ঠিক আছে তোমাদের বই সলিউশন যেরকম থাকবে, বইয়ের বাইরে থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমাদের একেবারে একটা পুরো সিরিজ নিয়ে আলোচনা হবে, ফুল সিরিজ, একদম ফুল প্রিপারেশন, ফার্স্ট টু লাস্ট ফুল প্রিপারেশন। কাজের বদলে খাদ্য প্রকল্প 250 জনের একটি শ্রমিক দল গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু করে। 12 দিন কাজ করার পর দেখা যায় যে মাত্র 2/7 কাজ শেষ হয়েছে। বাকি কাজ 25 দিনের মধ্যে শেষ করতে হলে আরো কতজন লোক বাড়াতে হবে? সমীকরণটা আগে আমরা সাজিয়ে নিই। লোক 250 জন লোকের একটা দল আছে, তারা কতদিন কাজ করেছে 12 দিন কাজ করেছে, এবং কতটুকু কাজ করেছে সেটা হচ্ছে ওয়ার্ক, 2/7 তারা কাজ করেছে। ঠিক আছে 2/7 তারা কাজ করেছে। এবার বলছে বাকি কাজ 25 দিনে শেষ করতে হলে বাকি কাজ আমরা কিভাবে বের করব? দেখো টোটাল যদি আমরা 7 অংশ কাজ ধরি, মানে 7-এর মধ্যে সে 2 অংশ কাজ করেছে। এবার 7 ভাগের মধ্যে যদি 2 ভাগ করে পড়ে থাকবে কত? 7 ভাগের মধ্যে 5 ভাগ পড়ে থাকবে। সিম্পল হিসাব তাই না, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়ে যাবে। বা তোমরা অনেকে এরকম করে করো যে পুরোটাকে আমরা এক অংশ ধরি, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিই, 1 বিয়োগ 2 = 7, 7 থেকে 7 বিয়োগ 2 মানে 5/7। কোনো দরকার আছে কি? কোনো প্রয়োজন নেই, আমাদের টোটাল তো এক অংশ, সেই এক অংশ থেকে আমরা এটা বাদ দিলে কি হয় সবসময় এই যে 7-এর মধ্যে 2 ভাগ হয়ে গেছে মানে 7-এর মধ্যে 5 ভাগ পড়ে থাকবে। আচ্ছা এবার বলছি যে বাকি অংশ বাকি কাজ 25 দিনের মধ্যে শেষ করতে হবে। কত দিনের মধ্যে? 25 দিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে আরো কত লোক বাড়াতে হবে এটা আমরা বের করব। আমাদের কাজ আমরা অলরেডি সার্কেল করে দিয়েছি, কাজের পরিমাণ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, m1 t1 d1 বাই w1 সমান m2 t2 d2 বাই w2 করে দেব। 250 ইন্টু 12 বাই w1 মানে কত 2/7 সমান, এটাকে আমরা x ধরে নিই, x ইন্টু 25 বাই 5/7 5/7। ঠিক আছে এবার এই জায়গাটা আমাদের কিন্তু ঠিকভাবে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো এই জিনিসটা যখন উপরে আসবে বা আমরা কোনাকুনি গুণ করে দিই, একটা কাজ করে দিই, এটাকে আমরা এই সাইডে নিয়ে যাই, এটাকে আমরা এই সাইডে নিয়ে যাই, অথবা সাইড বদলানোর প্রয়োজনও নেই। আমরা কি করতে পারি, এই যে এখানে লিখছি 250 ইন্টু 12 ইন্টু এটাকে উপরে তুললে কি হবে উল্টে যাবে 7/2 হয়ে যাবে সমান, এটাও দেখো x ইন্টু 25 ইন্টু কত 5/7 হয়ে যাবে তাই তো। আচ্ছা 5/7 না, ওটা 7/5 হয়ে যাবে। 7/5 হয়ে যাবে। এবার দেখো উপরে উপরে 7 7 আমরা কেটে দিতে পারি, 7 7 কেটে দিতে পারি। এই 25-এর সাথে দেখো এই যে 25 আছে কাটলে কত হবে 10 হয়ে যাবে, 10 হয়ে যাবে। ঠিক আছে 2-এর সাথে আমরা 12কে কেটে দিই, 6 দুগুণে 12। তাহলে x সমান কি পড়ে থাকছে দেখো 6 10 আর 6 আর হচ্ছে 5, এগুলো কোনাকুনি গুণ আছে, তার মানে কত 5 6 30, 30 আর 10 হয়ে যাবে 300। ঠিক আছে অ্যান্সার চলে আসলো আমাদের কত 300, মানে আরো। এবার বলছে যে আর কতজন লোক বাড়াতে হবে। আগে ছিল কতজন, আগে ছিল 250 জন, এখন এখন কত হচ্ছে, এখন হচ্ছে 300 জন। তাহলে কত বাড়াচ্ছে, 300 থেকে 250 মাইনাস করো, তার মানে 50 জন আরো বাড়াচ্ছে। ঠিক আছে 50 জন বাড়াচ্ছে। তোমাদের এই জায়গাটা অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কতজন বাড়াচ্ছে বা আরো কতজন নিয়োগ করতে হবে,
তখনই আমাদের কিন্তু বিয়োগটা করতে হবে। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 18 কি বলছে, 10 জন লোক 18 দিনে একটা পুকুর খনন করতে পারে, তাহলে 12 জন লোক নিয়োগ করা হয়, তবে পুকুরটি খনন করতে কতদিন সময় লাগবে? একদম ইজি কোশ্চেন, তাই না? তোমরা নিজেরাই পারবে খুব সুন্দরভাবে। ম্যান হচ্ছে 10 জন লোক কত দিনে করছে, 18 দিনে একটা পুকুর খনন করতে পারে, তাহলে 12 জন লোক ওই পুকুরটা খনন করতে কত সময় নেবে? কি সম্পর্ক হবে? অবশ্যই ব্যস্ত সম্পর্ক, তাই না? ম্যানের সাথে ডে সবসময় ব্যস্ত সম্পর্ক, তার মানে 18 ইন্টু উপরে 10 নিচে 12, 6 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15। লেটস এনজয়। চলো নেক্সট। আচ্ছা, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে তোমাদের, এই টাইপের অঙ্ক অলরেডি বইতেও রয়েছে। বলছে যে হাতের লেখায় 105 পৃষ্ঠার একটা বইয়ের প্রতি পৃষ্ঠায় 25টা করে লাইন আছে। 125 পৃষ্ঠার একটা বই আছে, বইটাতে টোটাল কতগুলো পেজ আছে? 125টা পেজ আছে, সরি 105টা। আচ্ছা, একটি বইয়ের প্রতি পৃষ্ঠায় আবার 25টা করে লাইন আছে, আবার এক একটা পৃষ্ঠায় 25টা করে লাইন আছে, ঠিক আছে? এবং প্রতি লাইনে 8টা করে আবার শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপানো হয় যে প্রতি পৃষ্ঠায় 30টা লাইন থাকবে, প্রতি লাইনে 10টা করে শব্দ থাকবে, তাহলে বইটি কত পৃষ্ঠার হবে? দেখো, প্রথমত আমরা লিখছি পৃষ্ঠা। এখানে তো আমরা M1 D1 T1 এগুলো বসাতে পারবো না, কারণ কি সেই টার্মগুলো তো নেই, এখানে আলাদা জিনিস আছে। পৃষ্ঠা, তারপর হচ্ছে তোমার লাইন, আর হচ্ছে শব্দ। তাহলে 105টা পৃষ্ঠা, প্রতি পৃষ্ঠায় 25টা করে লাইন, আবার প্রতি লাইনে 8টা করে শব্দ রয়েছে। এখন এই বইটা যদি এমনভাবে তৈরি করা হয় যে প্রতি পৃষ্ঠায় 30টা করে লাইন থাকে এবং প্রতি লাইনে 10টা করে শব্দ থাকে, তবে বইটা কত পৃষ্ঠার বই হবে? এখানে আমাদের রিলেশনটা বোঝা খুব জরুরি। প্রথমত পৃষ্ঠার সাথে লাইন, আবার পৃষ্ঠার সাথে হচ্ছে শব্দের যে রিলেশন সম্পর্ক, সেটা বুঝতে হবে। দেখো, আমি যদি বলি যে একটা এরকম খাতা আছে বা বই আছে, এরকম এক একটা লাইন আছে, লাইনে প্রথমে কতগুলো করে কটা করে লাইন আছে? 25টা করে লাইন আছে। ধরো কটা করে লাইন আছে? 25টা করে লাইন আছে। এবার সেই বইয়ের কি করছে, 25টা লাইনের জায়গায় এক একটা পৃষ্ঠার মধ্যে 25টার জায়গায় 30টা করে লাইন দিয়ে দিচ্ছে। লাইন কি হচ্ছে? বাড়িয়ে দিচ্ছে। এবার লাইন যেই বাড়িয়ে দেবে, লাইন যদি আমাকে বাড়িয়ে দেয়, তাহলে আমার অল্প পেজের মধ্যেই তো ধরে যাবে জিনিসটা, তাই না? পুরো লেখাটা অল্প পেজের মধ্যে ধরে যাবে আমার যদি একটা পেজের মধ্যে লাইন বাড়িয়ে দিল। যেখানে আগে ছিল ধরো 25টা লাইন, এখন হচ্ছে 30টা লাইন করে দিল। তাহলে এতগুলো লাইন আছে, তাহলে আমার টোটাল পেজটা কি হবে? কমে যাবে, কম লাগবে পুরো লেখাটা লেখার জন্য। তাহলে লাইন যদি বাড়ায়, পৃষ্ঠা আমাদের কমছে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। শব্দের ক্ষেত্রেও তাই হবে। 8টা শব্দের জায়গায় 10টা শব্দ করছে। ধরো শব্দ লিখছিল 8টা করে, এরকম করে 8টা করে শব্দ লিখছে। সে 8টার জায়গায় এবার কি করছে? শব্দ বাড়িয়ে দিচ্ছে, বলছে না তুমি 10টা করে শব্দ লেখো। তাহলে কি হবে? আমি যদি আরো বেশি করে শব্দ লিখি, তাহলে আমার কম পেজের মধ্যেই হয়ে যাবে জিনিসটা, তাই না? আরো কম পেজ লাগবে, আমার পুরো লেখাটা লিখতে আরো কম পেজ লাগবে, কারণ আমি এখানে তো বেশি ধরিয়ে ফেলছি। এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে পৃষ্ঠা সংখ্যা বের করে নিই। 105 ইন্টু ব্যস্ত মানে কি হবে? উপরেরটা উপরেই থাকবে, নিচেরটা নিচে থাকবে, এখানেও তাই। চলো কাটাকুটি করো। 5 দিয়ে কাটি আমরা, 5 5 25, 5 6 30, ঠিক আছে? 5 6 30, এটাকে 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে 4কে 2 দুগুণে 4, 3 দিয়ে 3 3 9, 3 5 15। দেখো কাটাকুটি সবসময় তোমাদের নিজেদের মতো করে তোমরা সাজিয়ে নেবে, নিজেদের মতো করে তোমরা কেটে নেবে। কিন্তু আচ্ছা, এই যে 35 আসলো আর হচ্ছে 2, 35 দুগুণে কত হচ্ছে? 70। অ্যান্সার হবে অপশন ডি, 70টা পেজ লাগবে। আগে যেমন 105 খানা পৃষ্ঠা লাগছিল, এখন লাগবে 70 খানা পেজ। চলো, এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরীক্ষায় এটা আসে, অনেক পরীক্ষায় তোমরা দেখতে পাবে, যত রকমের তোমাদের যে স্কলারশিপের যে এক্সামগুলো হয় সেগুলোতে, তারপরে ধরো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে পরীক্ষা, ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট হান্ট, ঠিক আছে, তড়িৎ মেধা,
এই ধরনের যত এক্সাম আছে সেই এক্সামগুলোতে তোমাদের দেখবে এই ধরনের প্রশ্নটা কিন্তু খুব বেশি থাকে। দেখো, একটি দেওয়াল ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই দেওয়াল ঘড়িতে 9টি ঘন্টা বাজতে কত সময় লাগবে? বলছে 5টা ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? এটা অনেকে এনজয় করে করে দাও যে 5টা ঘন্টা বাজতে যদি 5 সেকেন্ড সময় লাগে তাহলে 1টা ঘন্টা বাজতে 1 সেকেন্ড সময় লাগবে, তাহলে 9টা ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগবে। ব্যাস বিন্দাস এটা করে দাও, তাই তো? আর সঙ্গে সঙ্গে পেয়ে যাও 0। তাহলে এটার কনসেপ্টটা কি আমাদের মাথায় রাখতে হবে। দেখো, 5টা ঘন্টা বাজতে যে 5 সেকেন্ড সময় লাগে, যখন ঘড়ির মধ্যে ঘন্টা বাজা শুরু হবে, প্রথম যে ঘন্টাটা বাজবে সেটা বাজতে আমরা কোনো সময় লাগে না বলে ধরবো, কোনো সময় লাগে না বলে ধরবো, ঠিক আছে? ধরো এখানে আমি 5টা ঘন্টা বলছি, এবার 5টা ঘন্টার মধ্যে প্রথম যে ঘন্টাটা বাজছে এটা বাজতে সময় লাগে না বলে আমাদের ধরতে হবে। এর পরের যে এই ঘন্টাটা, দ্বিতীয় ঘন্টাটা যখন বাজবে তখন আমাদের সময়টা লাগছে 5 সেকেন্ড, বোঝা গেল? আর এখানে বলছে 5টা ঘন্টা বাজে 5 সেকেন্ড সময় লাগে, মানে 5টা ঘন্টা টোটাল 5টা ঘন্টা বাজতেই 5 সেকেন্ড সময় লাগছে বলছে। তার মানে অ্যাকচুয়াল এখানে কিন্তু 5টা ঘন্টার কথা নয়, এখানে হচ্ছে 4টে ঘন্টা বাজতে, কারণ প্রথম যে ঘন্টাটা সেটার জন্য সময় লাগে না বলে আমরা ধরবো। তার মানে বলতে পারি 4টে ঘন্টা বাজতে আমাদের অ্যাকচুয়াল 5 সেকেন্ড সময় লাগছে, প্রথম ঘন্টার জন্য সময়টা বাদ, ঠিক আছে? এবার বলছে 9টি ঘন্টা বাজতে কত সময় লাগবে, তাহলে একই রকম ভাবে যদি আমরা এরকম 9টা ঘন্টা বলি তাহলে সেক্ষেত্রে প্রথম ঘন্টাটা বাদ, তার মানে অ্যাকচুয়াল 8টা ঘন্টা বাজতে কত সময় লাগে সেটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে? কি সম্পর্ক হবে? বেশি ঘন্টা বাজতে বেশি সময় নেবে, কম ঘন্টা বাজতে কম সময় নেবে, সরল সম্পর্ক। তাহলে 5 ইন্টু, উপরে দেখো উল্টে যাবে, এটা উপরে 8 হবে, নিচে হবে 4, 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার কি হবে? 10 সেকেন্ড, ঠিক আছে? 10 সেকেন্ড সময় লাগছে, 10 সেকেন্ড। তাহলে 4টি ঘন্টা, অ্যাকচুয়াল 5টা ঘন্টা মানে হচ্ছে 4টে ঘন্টা বাজতে আমার 5 সেকেন্ড সময় লাগে, আর হচ্ছে 9টা ঘন্টা মানে হচ্ছে 8টা ঘন্টা বাজতে কত সময় লাগে, ঠিক আছে? চলো, আচ্ছা, তোমাদের তাহলে আজকের 4 নাম্বার ভিডিও চলছিল তোমাদের অঙ্কের। তো আজকে মোটামুটি যেগুলো করালাম এগুলো তোমরা প্র্যাকটিস করো, এর পরের ভিডিওতে তোমাদের আরো যে অঙ্কগুলো রয়েছে এক এক করে তোমাদের কিন্তু পরপর ভিডিওগুলো চলতে থাকবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমি অনেক কিছু, আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট দেখি, ঠিক আছে? সবার কমেন্ট দেখি, সবসময় হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু পরে গিয়ে আবার রিপ্লাই দিই। তো চলো আজকের জন্য এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।